2025 সালের উচ্চ মাধ্যমিক স্নেহের ছাত্রছাত্রী ভাই বোন ও দর্শক বন্ধুকে জানাই চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আজ তোমাদের বায়োলজিক্যাল সায়েন্স পরীক্ষা ছিল। এই মুহূর্তে আমাদের বিদ্যালয়ের বায়োলজিক্যাল সায়েন্সের মাননীয় শিক্ষিকা মাননীয়া অজন্তা কুণ্ডু মহাশয়া উনি তোমাদের কোশ্চেনটা তোমাদের অ্যান্সারগুলো সলভ করে দেখাচ্ছেন। তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে দেখো এবং অ্যান্সারগুলো মিলিয়ে নাও। এই দেখো, শৈবালের ক্ষেত্রে যে বিশেষ অযৌন জনন সম্পাদন করে গঠন সাধারণত পরীক্ষিত একটা জুস্পোর, এটাই হতে পারে। নিম্নলিখিত কোনটি একটি জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি? এটা আমরা টিউবেক্টমি। 3 নাম্বার, ডিম্বকের ভ্রূণপোষকটি হলো ডিপ্লয়েড। যখন একাধিক ফিনোটাইপ বৈশিষ্ট্য একটিমাত্র জিন দ্বারা নিয়ন্ত্রিত তখন এই ঘটনাটিকে বলে প্লিওট্রপি। নিচের কোন তথ্যটি সঠিক নয়? এটা আমরা মেন্ডেলের এক সংকর জননে F2 জনিত ফিনোটাইপগত অনুপাত 1:2:1। হেয়ারপিন লুপ কখন গঠিত? RNA সংশ্লেষের শেষে। ক্লাইনফিল্টার সিন্ড্রোমে কী ধরনের সেক্স ক্রোমোজোমের সজ্জা দেখা যায়? XXY। নিম্নলিখিত কোন রোগটি প্রতিরোধের জন্য BCG ভ্যাকসিন দেওয়া হয়? যক্ষ্মা। অনাক্রমতন্ত্রে বি সেল এবং টি সেল কোথায় তৈরি হয়? অস্থিমজ্জা, বোন ম্যারো। নিম্নলিখিত কোনটি একটি প্লাজমিড? PBr322। কোনটি নিয়ন্ত্রণের জন্য ব্যাসিলাস থুরিজিনেসিসের ব্যবহার হয়? ক্ষতিকারক পতঙ্গ। নিম্নলিখিত কোনটি জৈববৈচিত্র্য হটস্পট নির্ধারণের জন্য প্রাথমিক শর্ত? এই যে AB, অধিক সংখ্যক এন্ডেমিক প্রজাতি আর অধিক সংখ্যক বিলুপ্তপ্রায় প্রজাতি দুটোই, মানে AB উভয়ই। D। কমপক্ষে 1500 স্থানিক প্রজাতির সংবহন কলাযুক্ত উদ্ভিদের উপস্থিতি নিচের কোনটির ক্ষেত্রে প্রয়োজনীয় প্রাথমিক শর্ত? এটা হবে বায়োডাইভার্সিটি হটস্পট। আর নিম্নোক্তর মধ্যে কোনগুলি গ্রিন হাউস গ্যাস? CO2, CFC, CF4, N2O। এইগুলোই হচ্ছে আজকের শর্ট প্রশ্ন। তোমরা আশা করি ভালো করেছো। তোমরা এই কোশ্চেনগুলো খুবই ভালো এসেছে। তোমরা আশা করি সবাই উত্তর দিতে পেরেছো। খুব ভালো হোক তোমাদের। ঠিক আছে। পূর্বের ভিডিওতে একটা ভুল হয়ে গেছিলো, কারণ তাড়াতাড়ি উত্তরটা দিতে গিয়ে অসাবধানতাবশত একটা ভুল অ্যান্সার হয়ে যাওয়ার জন্য দুঃখিত। তাই ম্যাডাম আবার পুনরায় উত্তরগুলো সঠিক করে দিতে সেই সঠিক অ্যান্সারটি তোমাদের সামনে প্রোভাইড করলাম। তোমরা দেখে মিলিয়ে নাও। আশা করি তোমরা সব কটি সঠিক অ্যান্সার পেয়ে গেছো। ভিডিওতে একটি লাইক করে বন্ধুমহলে শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। তোমরা ভালো থেকো। তোমাদের পরীক্ষার সাফল্য খুব ভালো হোক, এই শুভেচ্ছা শুভকামনা জানিয়ে ভিডিওটি আজ এখানেই শেষ করছি। আর সেই সঙ্গে প্রত্যেককেই কমেন্টে ম্যাডামকে ধন্যবাদ লিখে জানাবে। তাতে আমারও যেমন ভালো লাগবে, ম্যাডামেরও ভালো লাগবে। ঠিক আছে। প্রত্যেককে ভালো থেকো, সুস্থ থেকো। আগামী ভিডিওতে দেখা হচ্ছে খুব শীঘ্র। ভালো থেকো।